নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ সোমবার, আর ঘড়িতে সময় এখন সকাল 6টা। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের যে নিত্যদিনের কাজকর্ম থাকে, বাসি ঘর বাড়ি ঝাড়ঝাঁটা দিয়ে তারপর কয়েকটা এঁটো থাল বাসন ছিল, তো সেই সমস্ত মেজে বসে চলে এলাম গাছের যত্ন নিতে। এই কাজটা বলতে গেলে আমার প্রত্যেক দিনেই করতে হয়, একটুখানি জল দিতে। আর যা গরম পড়েছে, প্রত্যেক দিন জল না দিলে যেন গাছগুলো একেবারে নেতিয়ে পড়ে। তো সেই কারণেই সকালে উঠেই সেই কাজটা সেরে নিলাম, তারপর চলে এলাম ভাত বসাতে, নাহলে আবার এইদিকে দেরি হয়ে যাবে। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের 4র্থ সোমবার। এই বছরে জানো শ্রাবণ মাসটা ঠিক মতো কিন্তু পালন করতে পারলাম না। প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমি প্রত্যেক সোমবারে পুজো দিই, কিন্তু এইবারে শারীরিক প্রবলেমের জন্য পুজো তো দিতে পারছি না, বাবার মাথায় জল ঢালতে পারছি না। তবুও কিন্তু আজকের এই দিনটা আর কি নিরামিষ খাওয়ার একটুখানি চেষ্টা করছি বলতে নিরামিষ খাচ্ছি আর কি। তো এই দেখো ছোট ছোট ঝিঙ্গা কেটে নিচ্ছি। আর এই ঝিঙ্গাগুলো জানো শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে। যেই দিন সেজোজার বাড়িতে ওই যে বাবা যারা সবাই আসে আর কি, যেই দিন পুজো হয়েছিল, তো সেই দিনে মা আপরাঙ্গা, ঝিঙ্গা, তারপর হচ্ছে চাল কুমড়া, আর তার সাথে মুড়ি, এই সমস্ত কিন্তু মা পাঠিয়েছিল। মা তো আসেনি, তবে দিদিরা আর কি নিয়ে এসেছিলো। তো সেখান থেকে আমি ওই যে অল্পটুকুনি ঝিঙ্গা আর হচ্ছে আপরাঙ্গা আর একটা চাল কুমড়া নিয়ে এসেছিলাম। তো তারই আজকে ভাজা করছি ঝিঙ্গাগুলোর। আমরা জানো সাধারণত সেই ঝিঙ্গাগুলো গ্রামে আর কি ঝুঁকিয়া ঝিঙ্গা বলে থাকে, খেতে প্রচণ্ড টেস্টি জানো। ভাজা খেতে তো আমার বেশ ভালো লাগে। তো সেই আজকে ঝিঙ্গার ভাজা, আর এই যে দেখো হালকা করে হচ্ছে আলুর ভাজা করব। যেদিন নিরামিষ পদ হয়, অনেকেও ভালো ভালো রান্না করে, তবে নিরামিষের দিন জানো আমার অত কিছু রান্না করতে একদমই মন চায় না। তো চটপট করে এই যে দেখো ঝিঙ্গার ভাজা, আলুর ভাজা, আর তার সাথে হচ্ছে মার ভাত অনেকেও তোমরা বুঝতে পারো না। তো মার ভাত হচ্ছে সেদ্ধ ভাত, মানে ভাতের যে ফেনাগুলো হয় সেগুলো কিন্তু আমি ফেলি না। তো সেই সেদ্ধ ভাত দিয়ে এখন এই যে ঝিঙ্গার ভাজা, আলুর ভাজা খেয়ে ছেলে স্কুলে, তোমাদের দাদাভাই অফিসে। আর চলো আমি চট করে স্নানটা সেরে নিই। কয়েকদিন ধরে ফুল তোলা হচ্ছে না বলে আমার জানো জানালা বাগানটা একেবারে ফুলে ভর্তি হয়ে গিয়েছে। তো এই দেখো চটপট করে স্নান করে বেরিয়ে পড়লাম। আর আমার ভয়েসের সাথে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো পাচ্ছ, সেগুলোকে একটুখানি ইগনোর করে বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এই গাড়ি ঘোড়ার সাউন্ডে যেন কখনো অতিষ্ঠ হয়ে যায়। মাঝে মধ্যে তো ভাবি এই ফ্ল্যাট ছেড়ে আর কি অন্য কোথাও গিয়ে থাকবো, একেবারে নিরিবিলি জায়গায় যেখানে এত অত্যাচার আর কি গাড়ি ঘোড়া থাকবে না। কখনো কখনো তো ভাবি গ্রামের বাড়িতে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই। সত্যি কথা বলতে গ্রামের মতো শান্তি কিন্তু কোথাও নেই। বিশেষ করে ভোরবেলা এতটা অসুবিধা হয় এখানে থাকতে। আমাদের ওই অনেকবার হয়তো আমি ভিডিওতে বলেছি, পাশে ইটভাটা আছে জানো। তো সেখান থেকে আর কি ইট নিয়ে যাওয়া হয় গাড়িতে করে, ওই যেগুলো ট্র্যাক্টর বলে আর কি, ট্র্যাক্টরে তো প্রচণ্ড সাউন্ড হয়। সেই ভোরবেলা যেন বুক কেঁপে ওঠে মাঝে মধ্যে, মানে এত পরিমাণ মনে হচ্ছে সব কিছু ভেঙে মনে হয় আমাদের উপরে এসে পড়ছে। প্রথম তো এত অসুবিধা হতো যখন এখানে আসি, তারপর ধীরে ধীরে এখন একটুখানি হয়েছে অভ্যাস। তবে কখনো কখনো আবার এত জোরে যায় আর কি গাড়ি, বুকের ভেতরটা একেবারে কেঁপে ওঠে জানো।
তবে ভাবলেই আর চাইলেই তো সব পাওয়া যায় না। এই চাওয়া পাওয়ার অসম্পূর্ণ তারই কিন্তু নাম জীবন। তো চলো বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে পড়েছো, তো ভিডিওটিতে একটি লাইক না দিলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘর পুরো আমার পরিষ্কার করা একেবারেই কমপ্লিট। সবার শেষে এই যে কয়েকটা এঁটো থাল বাসন ছিল, সেগুলো ধুয়ে মেজে নেব। আজকে শুধু এঁটো থাল বাসন, তোমরা যেটুকুনি দেখছো আর কি। সকালে উঠেই অনেক বাসন ধুয়েছি, সে কারণে কিন্তু এখন আর অতগুলো নেই। এই খাওয়ার পর যেই কয়েকটা থালা বাসন হয়েছে আর কি, সেইগুলোই। তো চলো চটপট করে সেই বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিই। আর প্রত্যেক দিন কিন্তু এখন আমি ইদানিং এই যে জানলার ড্রেসিংটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মেজে ঘষে রাখছি। এতে যেন বেশ ভালো হয়। নিচে ওই রান্নাঘরে যে ছোট টাওয়ালগুলো থাকে সেগুলো পেতে দিচ্ছি নিচে। ওই থাল বাসনের জলগুলো সব কিন্তু ওই টাওয়ালের মধ্যেই থাকবে, নিচে আর ওই টিপ টিপ করে পড়বে না। আমার যেন এই দিক থেকে আবার প্রচণ্ড ভয় লাগে কি কারো গায়ে না জল পড়ে যায়। যেই সময়টায় আমি ওই যে রান্নাঘর ক্লিন করি, বিশেষ করে যেদিন বৃষ্টি হয় সেদিন আমি যেন পরিষ্কার করি। এতে কি হয়, ওই নিচে জল পড়লেও কিন্তু কেউ কিছু বলতে পারে না। আর এমনি দিনে যদি পরিষ্কার করি, ওই নিচে জল যাবে, কেউ বলতে আসবে আমাকে, সেটা আমার যেন একদমই ভালো লাগে না। ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি, আমি যতদিন যেখানে থাকবো, মানে যেই বাড়িতে থাকবো আর কি, নিজের বাড়ির মতোই করে কিন্তু যত্ন নেব। আর এই যে আপরাঙ্গাগুলো দেখছো, এই আপরাঙ্গাগুলো কিন্তু বাড়ির। আমি মাঝে মধ্যে গ্রামের বাড়ির যখন ভিডিও শেয়ার করি, আমাদের ওই ছোট্ট আপরাঙ্গার গাছটাও শেয়ার করি। তো সেই গাছে দেখো 12 মাস কিন্তু ধরে, জানো এই আপরাঙ্গাগুলো। তো এবারে অনেক নাকি ফল এসছে, অনেক দিন হলো বাড়িতে যাওয়া হয় না, দেখে উনি গাছটাকে তো অনেকগুলোই যেন মা পাঠিয়েছে। আমি বেশ অনেকগুলোই নিয়ে এসেছি, সেজোজার ওখানেও কিন্তু আছে, মানে এত এত আপরাঙ্গা হয়েছে। আর আপরাঙ্গাগুলো খেতে এতটাই ভালো, এত মিষ্টি আর কি। তো হালকা একটুখানি লবণ দিয়ে মেখে এই যে বসে বসে এখন আপরাঙ্গা খাচ্ছি আর বাইরের প্রকৃতি দেখছি। চলো, আপরাঙ্গা অনেক খেলাম। আর হ্যাঁ, তোমরা কমেন্টে অবশ্যই বন্ধুরা জানিও তো, যেই ফলটা আমি এখন কেটে খেলাম, তো সেটা তো আমরা আপরাঙ্গা বলি, তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো, এখন কাজের মধ্যে শুধু বাকি রয়েছে এই আমার 2 খাটের বিছনা চাদর সুন্দর করে ঝিরে ঝুরে টান টান করে পেতে নেব। আজকে আমার সংসারের কাজগুলো বলতে গেলে স্মুথলিভাবে কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কাজে হাত দেওয়ার লাভ। সকাল সকাল উঠেছি বলে কাজগুলো এই যে ধীরে সুস্থে করতে পারছি, আর তার সাথে মাঝখানে তোমরা তো দেখতেই পাচ্ছ আপরাঙ্গা মাখা খাচ্ছি, আবার ফোন নিয়ে কখনো হয়তো বসে থাকছি। তবুও জানো খুব দ্রুতভাবে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, মানে অল্প সময়ের মধ্যে। এখন যেই সময়টা আমি কাটাচ্ছি, মানে যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, বলতে গেলে জীবনের শ্রেষ্ঠ একটা এই সময়টা আমি কাটাচ্ছি। শুধু ওই যে সময়ের মূল্যটুকু বুঝতে পারছি না বা উপলব্ধি করতে পারছি না। তবে একটা সময় আসবে যখন এই ভিডিওগুলো দেখব, তখন হয়তো ভাববো কি সুন্দরই না আমার এই সময়টা ছিল। যেমন ছেলে এখন আমার অতটা বড় হয়ে যায়নি বা অনেকটা ছোটও নেই। ছোটোর সময় তো বুঝতে পারছো কতটা মাকে সময় দিতে হয়। আর বড় হয়ে গেলে তো অন্যরকম চিন্তা ভাবনা মাথার মধ্যে আর কি, সবসময় ঘুরপাক খায় আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। তবে এই সময়টা বলতে গেলে সব থেকে বেস্ট। যেমন আমি আমার ছেলেরই কথা বলি,
এই যে বয়সটা যাচ্ছে আমার ছেলের, এখন যদি বলি আর কি ছেলেকে কি বাবু আসো পড়তে বসবো, ঠিক কিন্তু বই খাতা নিয়ে চলে আসে, পড়তে বসে যায় আর কি। তারপর কোনো কিছু নেওয়ার জন্য বায়না করছে, একটুখানি বললে বুঝালে বা কোনো কিছু তার পরিবর্তে অন্য কিছু দিতে চাইলে সেটাও মেনে নিচ্ছে, কিন্তু আরেকটুখানি বড় হয়ে গেলে সেটা তো আর বুঝবে না। ছোটোর সময় আবার অন্যরকম এক জ্বালাতন, তখন হয়তো এত কিছু বুঝবে না, কোনো কিছু নেওয়ার জন্য বায়না করবে না। তবে ওই যে পড়াশোনার দিক থেকে একবারে নিজে বসে হাতে মানে হাতে হাত দিয়ে আর কি শেখাতে হয়, মানে অনেকটা সময় দিতে হয়। তো সেই কারণেই বলছি এই সময়টাই সব থেকে বেস্ট। আরেকটুখানি আমার ছেলে বড় হয়ে গেলে তখন আর আমার বা তার বাবার মানে তোমাদের দাদা ভাইয়ের কথা তখন কিন্তু আর শুনবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এখন বাড়ি বানাতে হবে বা ছেলের জন্য অনেক সম্পত্তি বানাতে হবে, সেই চিন্তা ভাবনাটা হয়তো আসবে ধীরে ধীরে বা একটু একটু করে ছোঁয়াও পেয়েছে। তবে অতটা যে তার পেছনে ছুটছি তা কিন্তু নয়। সে কারণে আমার মতে এই সময়টা সব থেকে ভালো। এই যে জায়গায় জায়গায় নতুন নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন ফ্ল্যাটে থাকছি, বেশ মজাই কিন্তু দিনটা কাটছে। একটা সময় গেলে তখন হয়তো ওই ভিডিও দেখে অনেকটাই আফসোস করব। তো চলো বন্ধুরা, অনেক কিছুই শেয়ার করে ফেললাম, অনেক কিছুই বলে ফেললাম। তো আজকের মতো চা খেতে খেতে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করলাম।